إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بچتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم سیدنا ہر دم ہر وقت تب جو روح حضرت پر درود جنت الفردوس میں لا ریب انتم تدخلون اللہم وعلى آل سیدنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه خواجہ عثمان کے راج دلارے دھن والوں کے تم دھن والے ہو بادشاہوں کے تم ہو بادشاہ سلطانوں کے تم سلطان ہو خواجہ عثمان کے راج دلارے دھن والوں کے تم دھن والے ہو بادشاہوں کے تم ہو بادشاہ سلطانوں کے تم سلطان ہو سلطانوں کے تم سلطان ہو کیا تعریف بیاں ہو مجھ سے چھوٹا منہ اور باتیں بڑی بڑا گھرانہ لقب سہانا بڑا گھرانہ لقب شہانہ شان بڑی اور ذات بڑی تم حسن اور حسینوں کے پیارے فاطمہ کے دل اور جان ہو
बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा, उस्मा के राजे दुलारे, धन वालों के तुम धन वाले हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। हिंदुस्तान में आकर तुमने दीन नबी पहलाया है, राह खुदा में जीना मरना ख्वाजा हमें सिखलाया है। हिंदुस्तान में आकर तुमने दीन नबी पहलाया है, राह खुदा में जीना मरना ख्वाजा हमें सिखलाया है। इस उम्मत के तुम हो सहारे, इस गुलशन की तुम रजपाल हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा, उस्मा के राजे दुलारे, धन वालों के तुम धन वाले हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। उपस्थित हजरत নুরশাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের বরকতময় রজবুল মুরাজ্জব শরীফের মাসে জুমা আদায় করার জন্য মসজিদে আসার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। যে রজবুল মুরাজ্জব শরীফের মধ্য দিয়ে এই ইবাদতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করাইছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, সরওয়ারে কায়নাত, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের নূরানী রওজায়ে আকদাস শরীফে যে নবীর ওসিলায় আল্লাহর অফরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামত উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, এই মাস বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত বরকতমণ্ডিত মাস। গত বছর অনেক মানুষ রজবুল মুরাজ্জব শরীফে ছিলেন, জীবিত ছিলেন, এবছর নাই, কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ প্রত্যেক মুমিনের মুমিনাত, মুসলিমিন মুসলিমাতকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। এবং সাথে সাথে শুকরিয়া আদায় করছি আমরা যারা এই বরকতময় রজবুল মুরাজ্জব শরীফে পৌঁছতে পেরেছি। আল্লাহ আরেকটি বছর ইবাদত করার, জান্নাতি হওয়ার আমাদেরকে সুযোগ দান করেছেন, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, রজব মাসকে আল্লাহর মাস বলা হয়, আর রজবু শাহরুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। রজব কার মাস? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক আল্লাহ রাসূল বলতেছেন, আর রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো এটা আল্লাহর মাস, শাবান এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাস বলেছেন, এবং মাহে রমজান হলো রাসূল পাকের উম্মতের মাস। সুবহানাল্লাহ। এজন্য
রজব মাসে চাষাবাদ করার জন্য বলা হয়েছে যে তোমরা ইলকাউল বীজ, চারা বপনের মাস। নির্দিষ্ট একটা সময় যদি আমরা ফসল পেতে চাই, আগে তো বীজ রোপণ করতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব এটা হলো ইলকাউল বীজ, ইবাদতের বীজ বপনের মাস। এজন্য এই মাসে নামাজ ছেড়ে দিলে চলবে না। যদিও বা নামাজ সবসময় পড়া ফরজ, নামাজকে তুচ্ছতাচ্ছিল্য করা ইমানদারের লক্ষণ নয়, কিন্তু রজব যখন আসবে নামাজের প্রতি আরো বেশি যত্নশীল হতে হবে। অন্যান্য সময় নফলকে যদি বাদ দেয়া হয়, ব্যস্ততার কারণে পড়া না যায়, রজবুল মুরাজ্জবে নফল আরো বেশি বেশি করতে হবে, তসবিহ ইবাদত বেশি বেশি করতে হবে, কারণ এই মাসের সওয়াবের নেকি বেশি এবং এই মাস আল্লাহ মাস বলে রাসূল পাক আমাদেরকে জানিয়েছেন। এজন্য এই মাসে যেন আমরা ইবাদত থেকে খালি না থাকি, নামাজ, ইবাদত, বন্দেগী, দান সদকা, খায়রাতের মধ্য দিয়ে যেন এই মাসটা অতিবাহিত করে মাহে শাবানে আমরা পৌঁছতে পারি এবং মাহে শাবান থেকে আমরা যেন মাহে রমজানে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, এই মাস হলো চারা রোপণের মাস। শাবান হলো আসাকি, পানি দেওয়ার মাস। গাছ রুকলে হবে না, গাছে কি দিতে হবে? পানি দিতে হবে। পশু একটা ঘরে কিনে নিয়ে আসলাম, এটাকে খানা পানি দিলাম না, এটার পরিবর্তন হবে না, এটা মোটা তাজা হবে না। একটা গাছ রোপণ করলাম, সেখানে যদি পানি দেওয়া না হয় গাছটা শুকিয়ে মরে যাবে। কেউ রজবুল মুরাজ্জবে ইবাদত শুরু করলো, কিন্তু শাবানে গিয়ে কি করলো? ইবাদত থেকে দূরে চলে গেল। আল্লাহ রাসূল বলেছে তরু তাজা একটা সুন্দর আমলের ফসল আশা করতে পারে না। যেন রাসূল পাক বলতেছেন রজব থেকে তোমরা শুরু করবে, রজবে ইবাদত বন্দেগী দিয়ে তোমরা শুরু করবে। এই রজবুল মুরাজ্জব শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার এবং আল্লাহর খালেস বান্দা হওয়ার এবং যে দোয়া করতেন রাসূল পাক, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমজান, রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওনার বেলায়েতের ওলিদের শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা এটা এলান করলেন। দুনিয়ার মানুষ, পৃথিবীর আমার বান্দা বান্দিনেরা শোনো, সাবধান। সূচক বাক্য ব্যবহার করে আল্লাহ বলতেছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু হয়ে যায়, আমার প্রেমিক হয়ে যায়, আমি যাদেরকে আমার ওলি বানাই, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, সাকারাতে কবরে, কিয়ামতের ময়দানেও তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখি যুগে যুগে কালে কালে আল্লাহ অসংখ্য বেলায়েতের ওলি জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এবং আমার রাসূল পাকের ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত এই মকবুল ওলিদের মাধ্যমে আল্লাহ দ্বীন, মাযহাব, মসলকের খিদমত আঞ্জাম দিবেন, যাদের পথ নির্দেশনার মাধ্যমে মানুষ হেদায়েত লাভ করবে। যারা ওই বেলায়েতের ওলিকে অনুসরণ করবে, তাদের কোরআন, হাদিস, সুন্নাহ এগুলি শুনবে, তাদেরকে অনুসরণ করে রাসূল পাকের কোরআন সুন্নাহকে ফলো করবে, তার হেদায়েত প্রাপ্ত হবে। আর ওলি আল্লাহর রাস্তা থেকে যারা ছুটে যাবে, তারা পথভ্রষ্ট হবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তাদের সুযোগ থাকবে না, যেহেতু ওলি আল্লাহর সাথে মিশে থাকলে ওলি আল্লাহ যে রাসূল পাকের দেখানো পথ আমাদেরকে দেখাচ্ছেন, সেই পথে মতে চললে আমরা হেদায়েত প্রাপ্ত হব। সবাই বলি আমিন। সাউন্ড একটু ছোট করে। সালাতুন ইয়া চাইনে আতা है मेरी दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी, सलातुन या आज जब उर्स पाक
সম্পর্কে আলোচনা করব। আতে রসুল বান্দা নওয়াজ সুলতানুল হিন্দ হুজুর সৈয়দনা খাজা গরিব নওয়াজ ইরাকের জমিনে হুজুরের জন্ম 537 হিজরির দিকে হুজুরের জন্ম। সুবহানাল্লাহ। মা বাবার বংশ দিয়ে তিনি ছিলেন হাসানি এবং হুসাইনি। একটু লক্ষ্য করবেন কথাগুলা। একদিকে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকে হুজুর খাজা মাইনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যাদের বেলায়েতের ঝান্ডাকে আল্লাহ এত বেশি প্রসারিত করেছেন, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবং খাজা বাবার নাম শুনলে চিনে না। এবং ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেদায়েত দান করেছেন। শেষ জামানায় বেলায়েতের ওলি ওনারাই। সুবহানাল্লাহ। অসংখ্য ওলি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এই দুইজন বেশি প্রসিদ্ধ। একজন হলেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হুজুর খাজা মাইনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। একজন ইরান থেকে শুরু করে ওইদিকে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছেন, আর ভারতবর্ষ যিনি গোটা একাই সর্বপ্রথম উজালা করেছেন বেলায়েতের ওলি হিসাবে প্রকাশের মাধ্যমে, এবং কোরআন সুন্নাহ শরীয়ত তরিকত যিনি বিধর্মীদেরকে শিক্ষা দিয়ে মুসলমান বানিয়েছেন। অসংখ্য ওলিরা খেদমত করেছেন, কিন্তু যে চেরাগ, যে প্রদীপটা বেশি দীপ্ত, তিনি হলেন হুজুর খাজা গরিব নওয়াজ খাজা মাইনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে যে সন্দেহ রাখবে, নিঃসন্দেহে সে বাতিল বলে গণ্য হবে। এই ওলি আল্লাহর এই কথার মধ্যে যে সন্দেহ করবে, সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না, যদিও বা সে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। কিন্তু এই বেলায়েতের ওলিগুলাকে যদি অস্বীকার করা হয়, বোঝা যাবে তার অন্তরের মধ্যে ঈমান নামে আছে, কালিমা পড়েছে, কিন্তু প্রকৃত ঈমান যেটা, মোহাব্বত যেটা, বিশ্বাস যেটা, সেটা তার কলবের মধ্যে নাই। বর্তমান সময়ে তরি তরকারি দ্রব্যমূল্য ওজন করার জন্য স্কেল আছে না? আপনার ঈমান কতটুকু ভিতরে, ওইটা ওজন করার জন্য স্কেল আছে। আপনার ভিতরে ঈমান কতটুকু পরিপূর্ণ, সেটার স্কেল হলো আদবে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, এবং বেলায়েতের ওলিদের মোহাব্বত, তাদের প্রতি আদব আপনার ভিতরে কতটুকু আছে। যদি আপনার কলবে নবীর মোহাব্বত থাকে, রসুলের পাকের প্রতি আদব থাকে, ওলি আল্লাহর প্রতি যদি আদব থাকে, ওলি আল্লাহর মোহাব্বত যদি আপনার কলবের মধ্যে থাকে, নিঃসন্দেহে বোঝা যায় আপনার ঈমান 100 পারফেক্ট। আল্লাহ বলে, ঠিক আছে, তোমার ঈমানটা আমি আল্লাহর দরবারে মকবুল হয়েছে। আর সারা জীবন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ডাইনে বামে তাকানোর পরে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলি আল্লাহ মানেন না, ওলি আল্লাহকে মোহাব্বত করেন না, নবীর দরুদ সালাম আপনার ভালো লাগে না, রসুলের পাকের শান বললে আপনার বেতিস না ছটপট শুরু হয়ে যায়। বোঝা যায় আপনি ঈমানদার পরিপূর্ণ হতে পারেন নাই। আপনি যদিও বা কালিমা পড়েছেন, আপনার ঈমানের অবস্থা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, ইমাম হাসান হুসাইনের মোহাব্বত, মাওলা আলী শারে খুদার ঈমান, উমর আল ফারুক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুমার ঈমান, মুহাদ্দিস মুফাসসিররা যেভাবে ভালোবেসেছেন, ঈমানে পরিপূর্ণ হয়েছেন, সেই ঈমানের সিটা ফোটা ধারে কাছেও আপনি এখনো যেতে পারেন নাই। ওলি আল্লাহর মোহাব্বত হলো ঈমানদারের ঈমান ওজন করার বড় স্কেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ, কি বলবো এদের সম্পর্কে? কি বলার আছে? কি বলা যায় বলেন?
গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কেউ কেউ বলেছেন 20 বছর, কেউ কেউ বলেছেন 40 বছর। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন লোক বলে কই এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। আমি একটু ফেসবুকে ঢুকলাম, গুগলে ঢুকলাম, গুগলে সার্চ দিলাম মান হুম আল্লাযিনা ইউসাল্লুনাল ফাজরা বিউযুইল ইশা। এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। আসলে কি গুগলের মধ্যে এরকম কেউ কি আছে কিনা একটু দেখি। আরবিতে লিখতে হবে, বাংলায় লিখলে আসবে না। আপনারা কথা বুঝতেছেন? বোঝেন? আশ্চর্য না জানা কথা। আসরত তো ওযু করে মাগরিব পড়েন না পারি, আর ওযু 4 যাই গই কি ইমামে আজম আবু হানিফা এশারের নামাজ শেষ করে ওই ওযু দিয়ে ফজর আদায় করেছেন। ফজরের নামাজ পড়তেন, ওযু ভাঙতো না মাঝখানে। তার মানে মাঝখানের রাত আমরা যেরকম ঘুমাই ওনারা ঘুমাইতেন না। হয়তো মাসালা বের করতেন, নাইলে ইবাদত বন্দেগী। এমনি মশহুর প্রসিদ্ধ রীতি ইমাম আজম আবু হানিফা এশারের নামাজের পর ফজরের ভিতরে 1 খতম কোরআন শরীফ আদায় করতেন। হাজিরিনে কেরাম, গুগলের মধ্যে দেখলাম ইমামে আজম আবু হানিফা এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম অনেক পরে। ওনারা ছাড়াও ওনার এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়া এটা ওনাদের জন্য কঠিন নয়। আল্লাহ ওনাদেরকে এমন তৌফিক দান করেছেন এবং ইবাদতের উপর ওনারা এরকম অটল ছিলেন যারা বেলায়েতের ওলি। বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে আসলেন। বাবা হলেন আওলাদে রসুল সুলতান খাজা গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা হলেন উম্মুল ওয়ারা। দুনিয়াতে আসলেন, কিছুদিন পর বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছেন, এগুলো তো আছে, আপনারা শুনেছেন। উম্মুল ওয়ারা বলতেছেন আমার সন্তান যখন পেটে ছিল আমি আমার রসুলের পাককে স্বপ্নে দেখতাম, আমি বেলায়েতের ওলিদেরকে স্বপ্নে দেখতাম, মাওলা আলী শাহের খুদাকে স্বপ্নে দেখতাম। আমাকে বলতো যে তোমার পেটের মধ্যে আল্লাহ বেলায়েতের একটা উজ্জ্বল নক্ষত্র দান করেছেন। যে স্বপ্ন হুজুর গৌসে পাকের আম্মাজান দেখতেন, হুজুর খাজা গরিবে নওয়াজের আম্মাজানও সেই স্বপ্ন দেখতেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, বাবা যখন বিদায় নিলেন মিরাজ সম্পত্তি ওয়ারিসের সম্পত্তি হিসাবে একটা বাগান পেয়েছেন। এই ছোট বাচ্চা নিচে যাও, একটা বাগান, সেখানে তিনি কাজ করতেন, আটা বানাতেন, ফল থেকে ফল পেরে সেগুলি বিক্রি করতেন, পরিবার চালাতেন। ওনার আরেকজন ভাই ছিল। হঠাৎ একদিন হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি সেঞ্জুরি আজমিরি 10 হতে 12 বছরের বালক, 6 বছর বয়সে কোরআন হাফজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি কোরআন মুখস্থ, হাফেজে কোরআন। বনের মধ্যে বাগানের মধ্যে গাছে পানি দিচ্ছেন। ওই মুহূর্তে বাগানের মধ্যে আল্লাহর একজন মজুজুব ওলি প্রবেশ করলেন। মজুজুবে সালেক। মজুজুবে সালেক ওলিদের বিষয়টা হলো উপরে চাল চলনে মাথা গরম থাকবে, মানুষের মতো স্বাভাবিক কাপড় চোপড় পরিপাটে হয়ে চলবে না, কিন্তু ভিতরে ভিতরে ওনার 100% হুঁশ ঠিক। আপনি কি বলতেছেন, কোথায় হাঁটতেছেন, ওনার কি করতে হবে, এগুলি সম্পর্কে তিনি ওয়াকিফ হাল। সুবহানাল্লাহ। যেই মজুজুবে সালেক যে মসলকের বেলায়েতের ওলি ছিলেন হুজুর শাহ ইনচার্জ জিয়াউল হক মেজবান্জারি। আজকে গতকাল হুজুরের 97তম হুজুর শরীফ গিয়েছে। 1928 সালে হুজুরের জন্ম। মেজবান্জারির তরিকার, যাকে মাজমাউল বাহারাইন বলা হয়, যেভাবে মাওলা আলী শাহের খুদা মা ফাতেমা দুজন নবীর ঘরানা, একটা বেলায়েতের সাগর, একটা হলো পবিত্রতার সাগর।
এই দুইটা সাগর আল্লাহ তাআলা একত্রিত করেছেন মাওলা আলী মা ফাতেমার বিয়ের শাদীর মাধ্যমে। সেখান থেকে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির তাফসীর দুররে মনসুরের মধ্যে তিনি এভাবে এনেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এটার তাফসীর এভাবে করেছেন। একটা অর্থ হলো জাহেরি, আর একটা বাতেনি তাফসীর ওনারা করেছেন। মাওলা আলী শাহের খোদা হলো বেলায়েতের সাগর, মা ফাতেমা হলো তাহারাত পবিত্রতার সাগর। এই দুইটা সাগরকে শাদীর মাধ্যমে আল্লাহ তাদেরকে বিয়ের মাধ্যমে একত্রিত করেছেন। সেখান থেকে দুইটা ধারা প্রবাহিত করেছেন, একটা হলো লুলু আর একটা হলো মারজান, যেগুলি জান্নাতের মধ্যে দামি পাথর নামে পরিচিত রং। একটা হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আওলাদের রাসূল ওই জিনিসটা দেখেন মাঝবাঞ্জার শরীফে মিলতেছে। হুজুর সৈয়দ দেলোয়ার হোসেন মাঝবাঞ্জারি, তিনি হলেন হযরত গৌসুল আজম মাঝবাঞ্জারির কি নাতি, কি নাতি, ছেলের ঘরের ছেলে। আবার এদিকে বাবা গোলামুর রহমান মাঝবাঞ্জারি, যাকে আমার হুজুর গৌসুল আজম মাঝবাঞ্জারি বেলায়েতের একটা চক্ষু দান করেছেন বলেছেন। এবং হুজুর মাওলাই রহমান বাবা গোলামুর রহমান মাঝবাঞ্জারির জিন্দেগিটা বেশিরভাগ ছিলেন মজজুবিয়তের মধ্যে, সালেকে ঠান্ডা মেজাজে। এবং যাকে হুজুর গৌসুল আজম মাঝবাঞ্জারি গোপন রেখেছেন এবং রসুল পাকের গুপ্তখনের যেটা বাবা ভান্ডারীকে দান করা হয়েছে, সেখান থেকে কেউ বেশি নিতে পারে নাই। সেই বাবা ভান্ডারীর সেই ঘরের মেয়ের সাথে শাদী হয়েছে বাবা দেলোয়ার হোসেন মাঝবাঞ্জারির। তাহলে এদিকে বাবা গোলামুর রহমান মাঝবাঞ্জারি ছিলেন বেলায়েতের একটা খজিনা, আর এদিকে হুজুর সৈয়দ দেলোয়ার হোসেন মাঝবাঞ্জারি তিনি ছিলেন বেলায়েতের একটা খজিনা। তো হুজুর দেলোয়ার হোসেন মাঝবাঞ্জারি ছিলেন বাবা ভান্ডারীর কি জামাতা। তো বাবা ভান্ডারীর কন্যা হুজুর দেলোয়ার হোসেন মাঝবাঞ্জারির বিয়ের শাদীর মধ্য থেকে আখেরি জামানায় আল্লাহ বেলায়েতের একটা চেরাগ দান করেছেন, যার বেলায়েতের উপর কারো কোনো সন্দেহ নাই, শুভা নাই। যিনি কুতুবুল আকতাব গৌসিয়তের মকানেই ছিলেন, মানুষ বুঝতে পারে নাই, নিজেকে জাহের করে নাই, মজজুবে সালেক ছিলেন। তিনি হলেন বিশ্ববলী শাহেনশাহ হুজুর সৈয়দ জিয়াউল হক মাঝবাঞ্জারি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সবাই বলেন। এজন্য মাঝবাঞ্জার নিয়ে কথা বলতে সাবধান, মরণ হলে কিছু না হইও। আর জিয়া বাবাকে নিয়ে বলার সময় চিন্তা করবেন, কারণ তিনি দুনিয়াতে যেরকম গরম ছিলেন, দুনিয়া থেকে পর্দা করার পরেও তিনি ওইরকম হালতে আছেন যে মুহাব্বতের নজরে আমার জিয়া মাওলার দরবারে যাবে, চাইবে, খালি হাতে ফেরত আল্লাহ দিবে না, আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। তো ওনার জীবন নিয়ে যদি এখন কথা বলি, যা অনেক লম্বা চড়া হয়ে যাবে কথা। আমাদের আলোচ্য বিষয় কিন্তু সেটা নয়। এজন্য শায়েরেরা বলেছেন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝবাঞ্জারি মাওলানা কেমন। এটা একটা সাগর, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। আল্লাহ আমার নাচ গানেরও দরকার নাই, ঢোল তবলাও বুঝি না, সেমাও বুঝি না। তো আল্লাহ বলে কি চাস? আল্লাহ তুমি আমার গৌসুল আজম মাঝবাঞ্জারি শরীয়তেরও কায়েল ছিলেন, তরিকতেরও কায়েল ছিলেন, সেমারও কায়েল ছিলেন বাবা ভান্ডারী। আল্লাহ আপনি আমাকে শরীয়তের পন্থায় রেখে গৌসুল আজম মাঝবাঞ্জারি আওলাদে রাসূলের দামানে যাওয়ার জন্য আল্লাহ আপনি আমাকে কবুল করেন। আর এখন সুযোগ আরো বেশি। তখন জিয়া বাবার কাছে কেউ মুরিদ হতে পারতেন না, মুরিদ করতেন না। আর বাবা ভান্ডারী হাত দিয়ে মুরিদ করেন নাই কোনোদিন। সুবহানাল্লাহ। জিয়া বাবা বলতেন, আরে বেটা রশি খুঁজো, হাত খুঁজো। শাহেনশাহ জিয়াউল হক মাঝবাঞ্জারি কালাম করেছেন যে আমার হুজুর গৌসুল আজম মাঝবাঞ্জারির গেট দিয়ে যে ঢুকবে মোহাব্বতে, সে হুজুর গৌসুল আজম মাঝবাঞ্জারির মুরিদ হয়ে যায়। হাত দিয়ে আর মুরিদ হওয়ার কোনো দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য কারামত হুজুরের। তো বর্তমানে সুযোগ বেশি কেন? তখন জিয়া বাবার মুরিদ তেমন করতেন না, হাত এখন 40-50 জন মুরিদ করতেছেন বাবার নির্দেশে, তা ওনাকে খুশি করার জন্য। আর বাবা ভান্ডারী মুরিদ করতেন না। কেউ এসেছেন এরকম তাকাই, বলে যে এক বন্যা ফানি আনো, ফানে টানি আনে বাচ্চা থেকে তো চলিও। এ যাইতে যাইতে বলে যে আমারও তো মুরিদ করে না। বলে যে বেটা বেকুবের বাচ্চা,
তোমাকে কে বলেছে মুরিদ করে নাই? শুধু মুরিদ নয় বাবা, তোমাকে একটা ছোট কাজের নির্দেশ দিয়ে তোমার কাছ থেকে খেদমত নিয়ে তোমাকে কবুল করেছেন। তো যে বুঝে না তাকে বোঝানো দরকার। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই আজকে জুমার দাঁড়িয়ে, শুধু আমি নই এবং আপনারা যারা ওলি আল্লাহকে মহব্বত করেন, কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ ওলির দরবারের গোলাম কুকুর হিসাবে কবুল করে। আমার সরকারে মুস্তাফা মদিনাতুর রসুল, আমার রসুলের দরবারে যেন আল্লাহ আমাদেরকে, আমার রসুল যেন আমাদেরকে গোলাম হিসেবে, আদানা গোলাম হিসেবে, কুকুর হিসেবে কবুল করেন। আমার এই নুরসা জামে মসজিদ এটা মহাব্বতের মসজিদ, এটা আদবের মসজিদ। এখানে আমরা শিরিক আর বেদাত চর্চা করি না, এখানে আমরা ওলি আল্লাহ, নবী আল্লাহ এবং রসুলের মহাব্বতের চর্চা করি। সুবহানাল্লাহ। যাতে শিরিক বেদাত লাগে নবীকে যে মেনটেন করি এটা ইস্যু আই এটা শিরিক বেদাতের ওয়াজ করতে করতে জিন্দগি ফেলাই দিলে মহব্বত আর গুজুম হতে। সুবহানাল্লাহ। মাইয়ে তোয়াইতে তোয়াইতে যদি জিন্দগি যাই গই, এটা খালাদারি আগে যাই গই, এটা বিয়ে হতে করিব, ফওয়াজা হতে হইব, মাইয়ে ফতোয়া দে। তো শিরিক বেদাত যারা চিনেন, শিরিক কোথায়, বেদাত কোথায়, শিরিক কোথায়, বেদাত কোথায়, খালি শিরিক উত্তম ছুটতে 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 যে খোদারে তোমার দেতে তোমরা খোদা ভাবি হতে, খোদারে সৈদে দিবি হতে। রসুলের দরবার পাবি কখন? রসুলের কদমে তুমি ঝুঁকবে কখন? ওলি আল্লাহর দরবার খুঁজতে খুঁজতে শিরিক বলতে বলতে জিন্দেগি তো শেষ। অলির কদমে যাবে কখন? অলির কদমে নিজেকে গোলাম হিসাবে মঞ্জুর করাবে কখন? মুখে নাহি কথা বলে, টেলি চালায় দিলে দিলে। মুখে নাহি কথা বলে, টেলি মানে টেলিফোন, কথা, টেলি চালায় দিলে দিলে। অন্তরে মিশায়া খেলে মাওলানা, অন্তরে মিশায়া খেলে মাওলানা। বান্দারি হলো ফরনা। এটা বাবা ভান্ডারের কালাম। তিনি কথা বলতেন না, বেশিরভাগ নীরব থাকতেন। হুজুর শাহ জিয়াউল হক মেজবানজারি দুনিয়াতে আসার পর ওনার নাম রাখা হলো বদিউর রহমান। ছাগল জবাই করে নাম রাখলেন। পরের দিন দারুল হাসান মেজবানজারি হুজরাতে গিয়ে বিবিকে ডেকে বলতেছেন আমার ছেলেকে নিয়ে আসো। কি হয়েছে? বলে যে এই নামটা পরিবর্তন করতে হবে। কেন? হুজুর গৌসুল আজম মেজবানজারি বলেছেন আমার এই সন্তানের নাম জিয়াউল হক, জিয়াউল হক রাখার জন্য, যিনি জিয়াউল হক মানে সত্যের আলো, যাকে দিয়ে আমার রসুল তরিকতের খেদমত নিবেন, বদিউর রহমান নামটা পরিবর্তন করে জিয়াউল হক রাখার জন্য রসুলে পাক গৌসুল আজম মেজবানজারিকে নিয়ে এসে গতকালকে আমাকে আলহাম করেছেন আমার সন্তানের নাম হবে শাহেনশাহ জিয়াউল হক। আবার 2টা গরু জবাই করে নাম পরিবর্তন করলেন। 21 দিনের দিন অসুস্থ হয়ে গেলেন শাহেনশাহ জিয়াউল হক মেজবানজারি। ডাক্তার আসলেন, বলে যে এই সন্তান বাঁচার কোনো সুযোগ নেই। বাবা ভান্ডারি বর্তমান যেটা হুজরা শরীফ চেয়ার মোবারক, সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। ওনার বিবি জিয়া বাবার নানি গেলেন। বিবি বেলায়েতরুলিরা যত যাই হোক, নিজের বিবি যখন ডাকে কথা বলে, ওনারা সেটা সহজভাবে নেয়। অন্য কেউ কথা বলতে একটু সময় লাগে। জিয়া বাবাকে নিয়ে গেলেন যে এই সন্তানটা তো দুনিয়া থেকে মরে যাবে, ডাক্তারের জবাব দিয়েছে, এটাকে কি করা যায়? তো তিনি বললেন হুজুর গৌসুল আজম মেজবানজারির ঘাটে নিয়ে তার শরীরের উপর 7 মগ পানি ডালো, দেখা যাক কি হয়। 7 মগ পানি ডালা হলো, দেখা যায় কোনো পরিবর্তন নাই। কান্নার রোল পড়ে গেল। তিনি যখন বাবা ভান্ডারীকে পিড়াপিড়ি করতেছেন, আপনি যখন রিয়াজত থেকে এসেছেন আপনার গোটা শরীর কাঁটা ঢুকে গেছিল, জঙ্গলে রিয়াজত করেছেন, আপনার পা ফেটে গেছে, আমি আপনাকে সেবা দিয়ে আপনাকে আমি সুস্থ করেছি, বিনিময়ে কিছু চাই নাই। আজকে একটা জিনিস চাই, আমার এ নাতি জিয়াউল হকের জীবন আল্লাহর কাছ থেকে আপনি দান করেন। হুজুর বাবা গোলামুর রহমান মেজবানজারি বাবা জান কেবলা ওয়াজদের মধ্যে, জজবার মধ্যে চলে আসলেন। নিজের হাতের মধ্যে কিছু পানি নিলেন, নিজের বদনা শরীফ থেকে পানিগুলা নিয়ে জিয়া বাবার জবানের মধ্যে যখন দিলেন, দেখা যাচ্ছে জিয়া বাবার জবান থেকে আওয়াজ বের হলো,
সবাই বলতেছেন জিয়া বাবার হায়াত শেষ হয়ে গিয়েছিল, বাবা ভান্ডারী এটা পানি পান করেন নাই। ওই যে মারজাল বাহরাইন শরীয়ত এবং তরিকতের বালায়তের খজিনা নিজের হাত মুবারক থেকে পানি পান করে জিয়া বাবাকে বড় হওয়ার পরে নয়, ছোটবেলাতে আমার বাবা ভান্ডারী কবুল করে ওনাকে বেলায়ত দান করেছে। এজন্য জিয়া বাবার চাল চলন ওঠা বসা ছিল ভিন্ন আঙ্গিকের। জবান দিয়ে যেটা বলতেন, গৌসে জমান ছিলেন, আল্লাহ সেটা কবুল করে ফেলতেন। সুবহানাল্লাহ। তো উনাই মুরিদ করতেন না, বাবা ভান্ডারীর কাছে যাবার তেমন সুযোগ হতো না। কিন্তু বর্তমান হুজুর যারা আছেন, হুজুর সৈয়দ হাসান মাওলা মাঝবাঞ্জারি এবং হুজুর সৈয়দ আমদাদুল হক মাঝবাঞ্জারি, এদিকে মুজিবুল বশর বাবাজান কেবলা, ওনারা ঠান্ডা মেজাজের এবং শরীয়তের পাবন্দি। ওনারা ডোল তবলায় তেমন বসে না। আর ওনারা যে সামা করেন এটা শরীয়তের পন্থায় পর্দা দিয়ে অজু সহকারে নির্দিষ্ট হুজুজি মানুষ দিয়ে ওনারা সেটা শুনেন। ওনারা শরীয়তের সম্পূর্ণ পাবন্দি। তখন তো ধরার সুযোগ ছিল না, কিন্তু হুজুর গৌসুল আজম মাঝবাঞ্জারির বাগানের ফুল যারা খাদমত করতেছে ওনাদের কাছে যাওয়ার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, নামাজ পড়ার সুযোগ আছে, নামাজের তালিম দিচ্ছেন, শরীয়তের উপর চলতে বলতেছেন, টাকা চাইতেছে না, পয়সা চাইতেছে না, দরবারে যেই যাচ্ছে তাকে মেহমানদারি করতেছেন। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আমরা কোন জায়গায় গিয়ে কোন দরবারে গিয়ে আমাদের অন্তর ঠান্ডা করতে পারবো? এজন্য আল্লাহ যারা আমাদেরকে, আমাদের মতো আদালাদেরকে যে আল্লাহর বেলায়েতের অলি পর্যন্ত পৌঁছাইছেন, প্রত্যেকের আপন আপন পীর মসজিদ, কেউ সায়েন্সের শ্রীকোটের দরবার, কেউ হালি শহর বড় হুজুরের দরবার পর্যন্ত গিয়েছেন, কেউ গারেঙ্গিয়া গিয়েছেন, কেউ ফৌজদার হাট দরবার, কেউ মালিক শাহ বাবার দরবার, এবং কেউ গৌসুল আজম মাঝবাঞ্জারি, কেউ শাহ হামিদুজ্জামান দরবার। যে যতগুলা নাম বলেছি, হালি শহরের বড় হুজুর ছিলেন কুতুবুল আক্তাব, গৌসুল আজমের দপ্তরের একজন বেলায়েতের অলি, যেটা কালাম করে গিয়েছেন বাবা ভান্ডারী। সুতরাং ওই দপ্তরের ওই জায়গা পর্যন্ত যারা গিয়েছেন, নিশ্চিত তারা খুশ নসিব, কিয়ামতের ময়দানে তারা আপন পীর মুর্শিদের সাথে হাসর নসর করবে। আল্লাহ আমাদেরকে ওলিদের দামানে আমরা যারা গিয়েছি, আমাদেরকে ইস্তেকামত থাকার আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু নূরে চশমে আম্বিয়া, হুজুর খাজা গরিব নওয়াজ। আমরা কথা সংক্ষেপ, আমরা লম্বা করব না। আগামীতে জুমায় ইনশাল্লাহ খাজা গরিবাদের কথা আরো হবে। আজকে এটা শুধু হক আদায় করলাম, আলহামদুলিল্লাহ বলেন। ভালোবাসলে এটা মুখে প্রকাশ করতে হয়, কলিজা কলবের ভিতরে রেখে দিয়ে লাভ আছে নাই। যে যে তরিকতের যে পীর মুর্শিদেরকে মোহাব্বত করেন, জবান দিয়ে বলবেন আমি অমুক দরবারে যাই, আমি ওই দরবারের খাদেম, আমি ওই দরবারের গোলাম। আল্লাহ বলে বান্দা অন্তরে নয় মুখ দিয়েও স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজের বাগানে একজন বুড়া মানুষ ঢুকলেন। মজজুব আল্লাহর একজন বলি, একটা থলে আছে পুরাতন। ঢোকার সাথে সাথে হুজুর খাজা গরিব নওয়াজ 10 বছরের ছোট ছেলে দৌড় দিয়ে আসলেন, এসে সালাম দিলেন, কদমবুসি করলেন। তখন ওই লোক ওনাকে বলতেছে তোমার নাম? বলে আমার নাম হলো মাইনুদ্দিন। আমার নাম মাইনুদ্দিন। আমার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন, বাবা বিদায় নিয়েছে। আমি বাগানে কি করি? দেখাশোনা করি, ফল ফলাদি এগুলা করে, আমার ঘর পরিচালনা করে আমার মাকে সেগুলা নিয়ে দেই। তিনি ওনাকে মাথায় হাত বোলালেন, পাশে বসালেন। হুজুর খাজা গরিব নওয়াজ বলতেছেন আপনি একটু বসেন। সুবহানাল্লাহ। আপনি একটু বসেন বলে ভিতরে গেলেন। পাকায় একটা আঙ্গুরের ডালি, এক থোকা আঙ্গুর হাতের মধ্যে নিয়ে এসে ওনাকে দিলেন, যে আমার বাগান থেকে এই ফল আপনাকে দিলাম, আপনি মেহমান নওয়াজি গ্রহণ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই, ওনার নাম কি? ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই। একটা মাত্র আঙ্গুর বিসমিল্লাহ বলে মুখে দিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ মাসুম বাচ্চা চেহারার দিকে চেয়ে আছেন। আঙ্গুরটা খাওয়ার পর তিনি শুকরিয়া আদায় করলেন এবং হুজুর খাজা গরিব নওয়াজকে বলতেছেন তুমি তো আমাকে মেহমানদারি করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। সুবহানাল্লাহ। আমিও তোমাকে কিছু দিতে চাই বলে ওনার ওই পুরাতন তলে থেকে একটা শুকনা রুটি বের করলেন। এটাকে 2 ভাগ করলেন। কয় ভাগ? 2 ভাগ করলেন। 2 ভাগ করে অর্ধেক রুটি তিনি কিছু পানি নিয়ে আসলেন। কি পানি? পানির মধ্যে রুটিটা চুবালেন, একটু নরম করছে আর কি। নরম করে নিজে মুখের মধ্যে একটু চিবিয়ে হালকা মুখের থেকে একটু লালা নিয়ে ওই রুটিটা খাজা মাইনুদ্দিন চিশতি সেঞ্জির আজমেরের মুখের মধ্যে দিলেন আর বলতেছেন
বাবা এটা তুমি গ্রহণ করো, এটা তুমি খেয়ে ফেলো, এটা আমি নিজে আনি নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পাকের পক্ষ থেকে এটা তোমার হাদিয়া ছিল, তোমার দায়িত্ব তোমাকে বুঝাই দেওয়ার জন্য আমি এসেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কান্দুজি বলে এটা বন্টন হয়েছে রাসূলের পাকের দরবার থেকে বেলায়েতের খজিনা। যাত্রার কিসমতে জুটে, আমরা তো চাইলে পাবো না রে বাবা। এটা আমার রসুল দিয়েছে তোমার জন্য, এটা তোমার জন্য নির্ধারিত ছিল, এটা তোমার জন্য রাখা ছিল, এটা তুমি নাও। এটা খাজা গরিব নওয়াজকে খাওয়ায়ে আবার শুকরানা আদায় করে ওনার সিনার সাথে ছোট খাজা গরিব নওয়াজকে আলিঙ্গন করে তিনি সেখান থেকে বিদায় নিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ বলতেছেন, ওই রাত আমার আর ঘুম হয় নাই, আমার ভিতরে সমস্ত পরিবর্তন হয়ে গেল, চিন্তা চেতনা মন মানসিকতা। ফজর বেলায় উঠে খাজা গরিব নওয়াজ মাকে বলেন, আম্মা জান এই বাগানটা আমার দরকার নাই। ওনার মা বলে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল, আমি চলতে পারবো। বাগান কি করবে? বলে আমি বাগান বিক্রি করব। খাজা গরিব নওয়াজ বাগানটা বিক্রি করে ওইটার টাকা পয়সা ফকির মিসকিনদেরকে দান করে সমরকন্দ বুখারার দিকে চলে গেলেন ইলমে দ্বীন হাসিল করার জন্য। বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারা, সমরকন্দ, মক্কা, মদিনা ইলম অর্জনের জন্য এই জায়গাগুলো চষে বেরিয়েছেন। 8 বছর, কয় বছর? 8 বছর ইলমে দ্বীনের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছেন। ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার পর ওনার বয়স যখন প্রায় 30, কেউ কেউ বলেছেন 22 বছর, ইলমে দ্বীন লেখাপড়া শেষ করার পর আবার ওনার মুর্শিদের সন্ধানে তিনি বের হয়েছেন। সেই আলোচনা আগামী জুমা আল্লাহ যদি তৌফিক দেয় আমরা হুজুর খাজা গরিব নওয়াজের তরিকত চর্চা এবং পীর ও মুর্শিদের সাথে ওনার আন্তরিকতা, মোহাব্বত এবং যদি সুযোগ হয় এই ভারতবর্ষ ওনার আংশিক আমাদের সময় অনুযায়ী কিছু খেদমতের কথা তুলে ধরে আমরা আগামী জুমাতে এটা আলোচনা করব। তারপরে আবার আমাদের বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইনকাম কি? অল্প, বরকত আপনার হায়াতটা কাজে লাগাবে, ওনারা বরবাদ হতে দিবে না, একটু বিশ্বাস রাখেন। ওলি আল্লাহর দরবারে যাওয়া মানে এই যে আমাদের সামনে বেলায়েতের একজন হলে হযরত নূর শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাজার। আমি এখানে যে কথাগুলো বলি অন্য মিম্বারে দাঁড়ালে এই কথাগুলো হয়তো আমার থেকে আসবে না, এবং আমার বিশ্বাস এখানে শুধু আপনারা মৌজুদ না, এখানে হুজুর সৈয়দ খাজা নূর শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের আওয়াজ শুনতেছেন, উনি মৌজুদ আছেন। কারণ ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা মরে না, ওনারা জিন্দা। মানুষও তো মরে না, কবরের মধ্যে যাকে দিয়ে আসছেন সে সেখানে জিন্দা। কবরবাসী এই ওয়াজ শুনতেছে। কবরবাসী যদি সূরা ফাতিহা একলা শুনে কে তার জন্য দোয়া করতেছে এটা যদি তারা শুনে, জুমার দিন যখন আজান হয়, আলোচনা হয়, ওয়াজ হয়, নবীর দরুদ সালাম শুনে, আবার আপনারা যখন ডিজে গান বাজান এগুলোও তারা শুনে লানত দেয় যে আল্লাহ যারা আমার কবরের পাশে এগুলা করতেছে, আমি যে সন্তান রেখে এসেছি সে নামাজ দোয়া না পড়ে বেহায়াপনায় লিপ্ত, আল্লাহ তার উপর লানত। তার কাছে সংবাদ পৌঁছে যায়, ফেরেশতা সংবাদ পৌঁছায়, তোমার সন্তানের জন্য জায়গা রেখে এসেছো, জমি রেখে এসেছো, টাকা পয়সা রেখে এসেছো, দেখো তোমার সন্তান কি করতেছে। তোমার সন্তানের সাথে আজকে ওলি আল্লাহর কোনো সম্পর্ক নাই, তোমার সন্তান বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমার সন্তানের সাথে মদিনাতুর রাসূলের কোনো আন্তরিকতা, মোহাব্বত নাই। তোমার সন্তান টাকা পয়সা দিন মাজাহ মিল্লাত মসজিদ মাদ্রাসার জন্য খরচ করে না। এই মেসেজ ফেরেশতা তাদের কবরে গিয়ে পৌঁছায়, তখন মা বাবা লজ্জিত হয়ে যায়। আহা, আমি রেখে এসেছি ধন সম্পদ, মনে করেছিলাম আমার সন্তানেরা কিছু সৎকা করবে, আমাকে স্মরণ করবে, ওলি আল্লাহর পথে মতে জিন্দগি করবে, তারা পেরেশান হয়ে যায়। আর যখন ফেরেশতা গিয়ে সংবাদ দেয় তোমার একটা সন্তান ছিল, বেশি কিছু দিতে পারো নাই, আজকে তোমার সন্তান তোমার ফাতিহার ব্যবস্থা করেছে, তোমার সন্তান তোমার কবরের পাশে এসে দাঁড়িয়েছে, শুনো তুমি কি বলতেছে, তোমার সন্তান আজকে মাহফিল থেকে তোমার জন্য দোয়ার হাত বাড়িয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়ার হাত বাড়িয়েছে, ওই দোয়া তোমার জন্য কবরের আযাব মাফ হওয়ার জন্য ওসিলা হয়েছে, ওই নিয়ামতগুলো সওয়াবগুলো তোমার কবরে আমরা নিয়ে এসেছি। তখন মা বাপ খুশি হয়ে যায়, বড় শান্তি পাইলাম, আমার সন্তানকে বেশি মানুষ করতে পারি নাই, অল্প লেখাপড়া, বেশি কিছু দিয়ে আসতে পারি নাই, আমার সন্তান পথভ্রষ্ট হয় নাই, নষ্ট হয় নাই, আমি তো চলে এসেছি কবরে, আমার সন্তান আমাকে স্মরণ রেখেছে, আমার জন্য দোয়ার মধ্য দিয়ে আমার কবরে নাস্তানা পৌঁছাচ্ছে। হাজরিনে কেরাম, আল্লাহ উলিয়া আল্লাহর পথের মধ্যে জিন্দগি করার ক্ষণস্থায়ী আমাদের সবাইকে চলে যেতে হবে। আপনার বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা যদি দুনিয়া থেকে চলে যায়, অনেকে আছে মা বাবা নাই, মেয়েরা কিছুদিন হায়াত পায়, আপনি মনে রাখবেন আপনার বাবা যেদিন ঘর থেকে গিয়েছে, আপনি যদি সন্তান হয়ে থাকেন, যদি 4 ভাই হয়ে থাকেন, 3 ভাই হয়ে থাকেন, 1 ভাই হয়ে থাকেন, মনে রাখবেন আপনার ঘর থেকে দ্বিতীয় যে কফিনটা বের হবে সেটা আপনার কফিন, আপনার লাশ।
আমার বাবা যেমন মারা গেছে আজকে 14 বছর, আমার ভাই আমার ছোট, আমার মা মহিলা মানুষ, এদেরকে আল্লাহ হায়াত দান করুন, আল্লাহ হায়াত দেন। আমার মাঝে মধ্যে মনে হয় আমার ঘরেও একদিন কান্নার রোল হবে, যে কফিনটা বের হবে প্রথম, কারণ আমার বাবা মারা যাওয়ার পরে আমার নামটাই আসবে। এখন পুরুষ হিসাবে আমি এই ঘর থেকে বিদায় নিব। সেটা যদি আপনি চিন্তা করেন, দেখবেন আপনার এই দুনিয়ার রঙ্গমঞ্চ আর ভালো লাগবে না। দুনিয়াদারি তো করতে হবে, না খেয়ে তো মরতে পারবেন না। অল্প ইনকামের মাঝে মাঝে দেখবেন আল্লাহর দিকে আপনার ঝুঁক খেয়াল থাকবে, রসুলের দিকে আপনার খেয়াল থাকবে, এবং মাথায় থাকবে যে আমার বাবা চলে গেছে, লাশ আমার বাবাকে আমি দাফন করে এসেছি, দ্বিতীয় যে লাশটা আমার ঘর থেকে যাবে সেটা আমার লাশ যাবে। সুতরাং আমি, আমার হাতে সময় নেই, খুবই সময় কম আমার হাতে। এই অল্প 10-20 বছরের হায়াত যদি আমি একটু নামাজটা পড়তে পারি, মা যদি ঘরে থাকে একটু খেদমত করতে পারি, আত্মীয় স্বজনগুলোকে যদি একটু খাবার দাবার দিতে পারি, মুরব্বীগুলোকে যদি একটু ইজ্জত করতে পারি, নুরশাহ জামে মসজিদ মাঝে মধ্যে চাই, এরা জুমার দিন গেলাম 100-200 টাকা দান বাক্সে যদি দিতে পারি, মাজারের কাজ চলে, মসজিদের কাজ চলে, কার্পেট মাঝে মধ্যে একটু চাই, সেখানে যদি শরীক হতে পারি, হয়তো এগুলি আমাদের জন্য অনেক বিশাল নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদেরকে সত্য বলার, সত্যের উপর ইস্তেকামত থাকার, আল্লাহর মহব্বতে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত দেখুন।